হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। আমি প্রীতি, সুইট হোম ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো সকালে উঠলে ঠাকুর প্রণাম করে ফ্রেশ ট্রেশ হয়ে এই যে এবার চলে এলাম রান্নাঘরে। তো এসে চুলাটা আবার একটু ভালো করে মুছে দিলাম। রাতের বেলা তো মুছে রাখি, তারপরেও সকালবেলা একটু মুছে দিই, কারণ ঘরে আরশোলা টিকটিকি তো থাকে। তো সেই জন্য রান্না করার সময় তো খাবার দাবার অনেক সময় পড়ে, তো সেই জন্য চুলাটা আর চুলার পাশটা মুছে দিলাম, সঙ্গে ডাইনিং টেবিলটাও মুছে দিয়েছি। আর রান্নাঘরে ডাল বসিয়ে চলে এলাম। আর এই দেখো আমার ঘরের এখন এই অবস্থা। তো চলো ঝটপট করে ঘরটা গুছিয়ে নিই। আর ওইদিকে ডালটা বসিয়েছি, ওইটা ততক্ষণে সেদ্ধ হতে থাকবে। তো বেডশিটটা তুলে নিচ্ছি, কারণ কি বলো তো, আমার ছেলে না বিছানায় বসে ড্রয়িং করছিল আর পুরো কালার লাগিয়ে রেখেছে বেড কাভারটায়। ও কিন্তু দেখেছে, কিন্তু ওই যে ভয়ে বলেনি। এখন বিছানাটা গোছাতে এসে দেখছি পুরো কালার একদম লেগে আছে। তো ভেবেছিলাম এখন না, 2 দিন পরে চেঞ্জ করব, কিন্তু উপায় নেই। এই যে এখন একটা ধোয়া বেড কাভার পেতে দিচ্ছি। আর ও না সবসময় কী করে জানো, মানে সব কিছু বিছানায়ই করতে চায়। মানে পড়াশোনা তো ঠিক আছে, কিন্তু না, ও খেলাধুলা, এই যে ড্রয়িং, এগুলি পর্যন্ত বিছানায় করে। তখন কিন্তু সত্যি মাথাটা একটু গরম হয়, কিন্তু কোনো উপায় নেই, কী করব, ওকে বুঝিয়েও পারি না। তো যাই হোক, এই যে বেড কভারটা পেতে দিয়েছি, আর এবার এই যে সবগুলি বালিশের কাভারও চেঞ্জ করে দিলাম। তো ভাবলাম বেড কাভারটা যখন চেঞ্জ করেছি, তো বালিশের কাভারগুলিও চেঞ্জ করে দিই। তো এই যে এবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমার না একদম আগোছালো ঘর, নোংরা ঘর, এগুলি না আমার একদমই পছন্দ হয় না। আর যতটুকু পারি, মানে ও তো এলোমেলো করে রাখে, তারপরেও কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করি ঘরদোর সুন্দর করে গুছিয়ে রাখার। কারণ কি বলতো, ঘরটা যেহেতু আমার, সংসারটা আমার, তো এগুলি গুছিয়ে রাখার দায়িত্বও কিন্তু আমার। আর এই যে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি। আসলে কি জানো বন্ধুরা, আমরা মেয়েরা না, মানে ঘরদোর কিভাবে সুন্দর করে রাখা যায়, বা ঘরটাকে কিভাবে একটু সুন্দর করব, মানে কি দিয়ে করতে পারবো, এগুলি সবসময় চিন্তা ভাবনা করি। আর আমরা মেয়েরা কিন্তু ঘর গোছাতে ভীষণই ভালোবাসি। বিশেষ করে আমি তো সবসময়ই চেষ্টা করি, মানে ঘরে বাচ্চা থাকলে একটু তো এলোমেলো খেলাধুলা করবেই, তাই না? কিন্তু ওই যে সবসময় আমার পরিষ্কার তারপর পরিপাটি করে থাকার অভ্যাস, তো সারাদিনই না আমাকে অ্যাক্টিভলিভাবে এই কাজগুলি করতে হয়। আর এগুলি না করলেও না এখন দেখছি ভালো লাগে না। আর এই কাজগুলো না আমার একদম নেশার মতন হয়ে গেছে, মানে না করলে ভালোই লাগে না। প্রত্যেক দিন একটু হলেও এগুলি করতে হয়, আর না হলে মনে হবে কী যেন আমি করিনি। আর সেই জন্য কিন্তু প্রত্যেক দিন একটু সময় বের করে হলেও এই ঘরের এই কাজগুলো কিন্তু আমি সবসময় করে থাকি। তো এই কাজগুলো করার ফাঁকে ওই একটা ইনভিটেশন কার্ড নিয়ে এসেছিলো, তো আমার শাশুড়িমার কাছে দিয়ে গেছে, আমার ছেলে এখন নিয়ে এলো বিয়ের নেমন্তন্ন কার্ড। তো এটা রেখে দিয়েছি, পরে যখন ফ্রি হব তখন দেখব। এখন আগে ঘরের কাজগুলি সেরে নিই, তারপর কিন্তু আবার রান্নাবান্নাও করতে হবে। তো সেই জন্য একটু তাড়াহুড়া করে করছিলাম। সকালবেলাটা না আমার একদম তাড়াহুড়োর মধ্যেই থাকে, মানে একদম বসার সময়ই পাই না। তো ঝটপট যতক্ষণে আমি সেরে নিতে পারি, তারপর কিন্তু একদম ফ্রি। তো এই টাইমটা সবসময় এইভাবেই চেষ্টা করি তাড়াতাড়ি করে গুছিয়ে নেওয়ার, তারপর কিন্তু সারাদিন একটু রেস্ট নিতে পারি। রেস্ট বলতে ওই নিজের মতো একটু টাইম কাটাতে পারি, এই যে একটু সেলাই কাজ করতে পারি, তারপর ওই ডিউআই, মানে এগুলিই করে থাকি। তো এই যে একটা ডিউআই করেছিলাম, মানে একটা ছোট্ট একটা অর্গানাইজারের মতন করেছিলাম আমার ছেলের এই গেঞ্জি প্যান্টগুলি রাখার জন্য। ও না একটা নিতে গেলে সবগুলি এলোমেলো করে দেয়, তো এভাবে রেখে দিয়েছি। এখন দেখছি ওর বেশ সুবিধেই হচ্ছে, তো ভাবলাম আরও কয়েকটা বানাবো আস্তে আস্তে। তো বেডরুমটা গুছিয়ে এই যে এবার লিভিং রুমটাও গুছিয়ে নিলাম। আর এবার এই যে লিভিং রুমটাও একটু ভালো করে জিনিসগুলি হালকাভাবে মুছে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি একটুও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও।
আর একটা কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো। তো সব কিছু মুছে নিয়েছি আর ঘরটাও ঝাড়ু দিয়ে দিয়েছি। ঘরটা মুছবো পরে, মানে রান্নাবান্নার কাজ শেষ করার পর। আর এই যে এবার ঘরটা গুছিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে ঘরটা গোছানোর পর আমার এই স্বর্গটাকে কেমন লাগে। এটা কিন্তু আমার একদম মনের শান্তির জায়গা। আর এটাকে আমি যতটুকু পারি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি। তো তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমরা সিকিম গিয়েছিলাম কিছুদিন আগে, তো সেখান থেকেই এটা নেওয়া। আর এই শোপিসগুলি না সুন্দর, খুব সুন্দর, কিন্তু এটা না মানে অন্য কোথাও লাগা যায় না, মানে ওই ম্যাগনেট দেওয়া, একটু লোহা হলেই রাখা যায়, কিন্তু আমাদের ঘরে না লোহা লাগানোই যায় না, মানে ওই ড্রিল করে লাগাতে হয়। তো সেই জন্য না আমার হাজব্যান্ড লোহাটা লাগাতেই চায় না। তো যতটুকু দরকার মনে করো একটা ফটো ফ্রেম বা এগুলি আটকানোর জন্য একটা দুটো লোহা লাগানো হয়, কিন্তু এটা লাগাবার জন্য লোহা কিছুতেই লাগাবে না। তো যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে এবার চলে এলাম রান্নাঘরে, এসে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার লবণ দিয়ে দিচ্ছি। আর তারপর এই যে সবজি কাটতে বসে গেলাম। আর আজকে রান্না করব এই যে ঢেঁড়স কাটছি, ঢেঁড়স আলু ভাজা, আর এই যে টমেটো দিয়ে ডাল করব, আর হচ্ছে বাঁধাকপি। তো বাঁধাকপিটা নিরামিষভাবেই করব, একটু আলু আর একটু টমেটো দিয়ে। তোমরা হয়তো ভাববে যে আমাদের ঘরে ডেইলি ডালের টমেটো খাওয়া হয়। আসলে কি জানো, ডালটা প্রত্যেক দিনই রান্না করতে হয় আমার ছেলের জন্য। ও না কোনো কিছু যদি না খায়, মানে ওর যদি পছন্দ না হয়, তাহলে সেই ডালই ভরসা। তো প্রত্যেক দিনই আমাকে ডাল রান্না করতে হয়, আর টমেটোর ডালটা ওর বাবা বেশি পছন্দ করে। তো সেই জন্য ডাল যখন রান্না করি, তো আর এখন গরমের দিনও তাই দুটো টমেটো দিয়েই দিই। এবার সবজিগুলো কেটে নিলাম সব কিছু, আর এই যে এবার বাঁধাকপিটাও কেটে নিচ্ছি। এইভাবেই কাটাকুটি যদি আগে করে নেওয়া যায় সব কিছু, তাহলে কিন্তু দেখবে রান্নাবান্না করতে এতটা সময় লাগে না, আর এত ঝামেলাও হয় না। তো সবসময় কী করি, এই যে চুলায় ডাল বসিয়ে বা ভাত বসিয়ে আগে কাটাকুটিটা করে নিই। আর যদিও সব কিছু না কাটতে পারি, তাহলে একটা কেটে একটা বসিয়ে তারপর আরেকটা কাটি। তো এইভাবে করলে একটু তাড়াতাড়ি হয় রান্নাবান্নাটা করতে। আর ফাঁকে ফাঁকে কিন্তু বাসনগুলিও ধুয়ে নিই। তো ভাতটা হয়ে গেছে, আর ডালের মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিলাম। এবার আরেকটু সিদ্ধ হলে তারপর ফোড়ন দেব। আর এই যে বাঁধাকপির আলুটাও ভাজতে দিয়ে দিয়েছি, আর বাঁধাকপিটা ধুয়ে জল ঝরার জন্য রেখে দিলাম। আর এবার আলু ভেজে নামিয়ে এই যে ঢেঁড়স আলু ভাজতে দিয়ে দিয়েছি। এবার এগুলি ভেজে তারপর বাঁধাকপিটা বসাবো, আর এগুলি ভাজা হতে হতে ডালটাও ফোড়ন দিয়ে দেব। তো এই দেখো ডালটা ফোড়ন হয়ে গেছে। এবার এটা নামিয়ে তারপর বাঁধাকপিটা বসাবো। ভাত তো হয়েই গেছে, তো ডালটা নামিয়ে নিলাম, আর ভাজাও কিন্তু হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি। আর এবার বাঁধাকপিটা বসিয়ে এই যে বাসন কুসন আছে সেগুলি ধুয়ে নেব, রান্নাঘরটাও মুছে নেব। তো এইভাবে একটার পর একটা যদি প্ল্যান করে করা যায়, তাহলে কিন্তু দেখবে রান্নাঘরেও বেশি ঝামেলা পোহাতে হয় না। আর এই বাঁধাকপিটা রাঁধতে কিন্তু খুবই সহজ, মানে সব কিছু একসঙ্গে দিয়ে তারপর বসিয়ে আস্তে আস্তে মজে রান্নাটা হবে। এই যে ফোড়নে কয়েকটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে একটু লাল হওয়ার পর দিয়ে দিলাম গ্রেট করে একটু আদা, আর তারপর বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। আর এবার বাঁধাকপি দিয়ে হলুদ, লবণ, জিরা, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে এবার আস্তে আস্তে নেড়ে দিলাম। আর এই যে আলুটাও দিয়ে দিলাম। আর এবার ঢেকে ঢেকে রান্নাটা হবে। যখন অল্প মজে যাবে তখন টমেটোটা দিয়ে দেব। তো এই যে দেখো ভালোই কিন্তু মজে গেছে। এবার টমেটো দিয়ে দিয়েছি, আর এবার যখন টমেটোটা একদম গলে যাবে তখন কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। বাস এই যে হয়ে গেল আমার বাঁধাকপির সবজি। আর এই যে এবার ধনেপাতাও দিয়ে দিলাম, আর এবার নামিয়ে নেব। আর এখন না এই ধনেপাতাগুলি খেতে ভালো লাগে, মানে শীতের ধনেপাতাগুলি আর ভালো লাগে না। আর আমি না বলতে ভুলে গেছি, কয়েকটা কাঁচা লঙ্কাও কিন্তু চিড়ে দিয়েছি বাঁধাকপিটার মধ্যে।
তাহলে কিন্তু একটু ঝাল ঝাল লাগে খেতে, বেশ ভালো লাগে। তো এবার দেখো চুলাটাও মুছে নিচ্ছি, আর বাসন কুসন যা ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। আর রান্নার ফাঁকে ফাঁকে মোটামুটি সব কিছুই ধুয়ে রেখেছিলাম, আর এই কটা বাসনই আছে সেগুলো এখন ধুয়ে নিয়েছি। তো চলো রান্নাঘর থেকে এখন বেরোই। আর ওই ঘরটা যখন মুছছিলাম তখন কিন্তু এই যে চিরুনিগুলি এনে ভিজিয়ে রেখেছিলাম সার্ফের জলে, এখন সেটাই ব্রাশ দিয়ে দিয়ে ঘষে এই যে একটু পরিষ্কার করে নিলাম। আর এইভাবে সপ্তাহের মধ্যে যদি একবার পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবে চিরুনিগুলো দেখতেও সুন্দর থাকে। তো চলো এবার স্নানটা করি। তো এই যে স্নান টান করে চলে এলাম, আর এবার একটু ক্রিম মেখে সিঁদুরটা পরে নিচ্ছি। আর এখন করব খাওয়া দাওয়া, মানে এই সিঁদুরটা পরে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করব, তারপর কিন্তু একদমই ফ্রি, মানে তখন আর কোনো কাজ নেই। এখন যদি আমার নিজের করা কিছু থাকে করব। আর এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে, তো একটু চা বসিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ডের একটু চিড়া ভাজা খাবে ওর মনে হচ্ছে, তো সেই জন্য এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি, আর এটা দিয়েই চিড়াটা ভেজে নেব। আর ওর না এভাবেই চিড়া ভাজা খেতে ভালো লাগে, চিড়া অথবা মুড়ি এটাই খাবে, চাও কিন্তু খায় না কারণ ওর সুগার আছে। তো চাটা খাবো আমি আর আমার শাশুড়ি মা। আর এদিকে চাটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে কিন্তু চিড়াটা ভাজা হচ্ছে। তো এবার হয়ে গেছে, চাটা নামিয়ে নেব। আর আমার ছেলের না, ওর আবার আলাদা বায়না, ও আজকে আবার একটু চা খাবে, আর চার সঙ্গে চিড়া ভাজা খাবে না, একটু কাঁচা চিড়া খাবে। তো দিয়ে দিলাম, মাঝে মধ্যে ও এমন বায়না ধরে না দিয়ে পারাই যায় না। তো দিয়ে দিলাম ওকেও একটু চা, আর এই যে একটু চিড়ে দিয়ে দিচ্ছি। আর মার জন্য আর আমার জন্য চা নিয়ে নিয়েছি। তারপর মার জন্য একটু চিড়ে ভাজা দিয়ে দেবো বাটিতে করে, আর ওইটা আমার হাজব্যান্ডকে দিয়ে দেবো, আর ওইখান থেকে আমি একটু খেয়ে নেব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।